নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে খুব সুন্দর একটি পুরোনো দিনের রেসিপি করব। সেটি হচ্ছে আমাদের দিদা ছিল, মানে আমার মায়ের মা, তার থেকে শেখা এই রেসিপিটি। মানে দারুণ করতে, অনেক পুরোনো দিনের। আমার দিদা এখন বেঁচে নেই, সে মারা গেছেন। তো তার রেসিপিটি আজকে আমি করব। সেটি হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে চ্যাপা শুটকি দিয়ে একটা রেসিপি করবো। মানে অসাধারণ লাগে খেতে। বুঝতেই তো পারছেন এত পুরোনো দিনের রান্না কতটা ভালো লাগবে খেতে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে বন্ধুরা, আমার এই যে এক হাতে আছে চ্যাপা শুটকি, এটাকে কেউ কেউ হিদল শুটকিও বলে, আর এক হাতে আছে চাল কুমড়ো পাতা। এই চাল কুমড়ো পাতা আর এই চ্যাপা শুটকি দিয়েই আজকে একটা বড়া রেসিপি করবো। মানে দারুণ লাগে খেতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভীষণই ভালো লাগে ভিডিওটি, ভীষণ মজার। এই যে বন্ধুরা, এই যে এরকম ফ্রেশ আর এরকম একটু কচি কচি চাল কুমড়ো পাতাগুলো নিতে হবে। এই পাতাগুলোকে এখন বেছে নেব। সেটা হচ্ছে এই যে ডাঁটিগুলো ফেলে দেবো, আর এই ডাঁটির থেকে ধরে এরকম টান দেবো। এই যে শীতটা উঠে আসছে, এগুলো ফেলে দিতে হবে, আর কিছুই করতে হবে না। হয়ে গেল এটা বাছা। এবং গোটা গোটাই রাখবো। এরকম করেই সবগুলো পাতা আমি বেছে নেব, এই ডাঁটিগুলো রাখবো না। এই যে বন্ধুরা, চাল কুমড়ো পাতাগুলো বেছে নিয়েছি সব। এখন ভালো করে একটা একটা করে সুন্দর ফ্রেশ করে ধুয়ে নেব জল দিয়ে, নাহলে আবার বালি থাকতে পারে পাতার মধ্যে। খুব ভালো করে কিন্তু ধুতে হবে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা, আমি এখন যেটা করব, এই যে শুটকি মাছগুলো, চ্যাপা শুটকিগুলো এই রাতের মধ্যে নেবো। নিয়ে এই চ্যাপা শুটকি মাছের যে একটা পিছল পিছল ভাব থাকে, সেটা যাওয়ার জন্য এই চুনটা দিয়ে আমি ভালো করে শুটকি মাছগুলোকে ধুয়ে নেব। চুন দিয়ে সামান্য একটুখানি জল দেব, দিয়ে এমন করে ঘষে ঘষে দেবো। মাছ একদম পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে মাছ। এই চ্যাপা শুটকি মাছ সবসময় চুন দিয়ে ধোবেন, তাতে মাছের যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর একটা আঠালো ভাব থাকে সেটাও চলে যাবে। এই যে বন্ধুরা, এই যে চাল কুমড়োর পাতাগুলো যে আছে, এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দেবো। তাহলে পাতার যে একটা খসখসে ভাব থাকে সেটা চলে যাবে। লবণ ছিটিয়ে একটু এরকম হাত দিয়ে আলগা আলগা ভাবে এরকম করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। তাহলে পাতাগুলো মজে যাবে, কিন্তু ছিঁড়বে না। কিন্তু একটা পাতাগুলো মজবে, কিন্তু ছিঁড়বে না। এই যে বেশি চাপা দিয়ে মাখতে হবে না, জাস্ট এরকম একটু লবণ মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে আমি বড়ার ভেতরে যে পুরটা হবে সেই পুরটা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এই যে ভালো করে ধুয়ে রাখা শুটকি মাছ। দেখুন শুটকি মাছগুলো কি সুন্দর করে ধুয়ে নিয়েছি, সাদা সাদা হয়ে গেছে একদম। দিয়ে দেবো। এই শুটকি মাছটা বন্ধুরা দিয়ে কিন্তু বেশি ভালো যাবে না, জাস্ট এই যে আমি এখনই দিলাম, দিয়ে একবার নাড়া দিয়ে আমি এখন দিয়ে দিব এই যে কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর থেতো করে রাখা রসুন আর টমেটো কুচি সব একসাথে দিয়ে দেবো। করে নিয়েছি সব কিছুই একসাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ওই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো অল্প লঙ্কা গুঁড়ো। দিয়ে এখন ভালো করে কষবো মশলাটা। পেঁয়াজ টমেটো সব সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হওয়া পর্যন্ত কষবো। এই বন্ধুরা, এই বড়া তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ওইদিকে পুরটা হতে থাক, আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম বেসন, বেসনের সাথে দিয়ে দিব চালের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর সাথে দেব অল্প চিনি, সামান্য পরিমাণে চিনি। এই যে বন্ধুরা, এখন এই যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, স্মুথ ব্যাটার। বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকম ভাবে তৈরি করতে হবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে চাল কুমড়ো পাতায় লবণ মেখে রাখাতে এই যে কতটা জল বেরিয়েছে, আর পাতাগুলো কতটা
নরম হয়ে গেছে, আর পাতাগুলো কিন্তু ছেড়েনি। কত সুন্দর সফট হয়ে গেছে, এই যে একদম সফট হয়ে গেছে পাতাটা। এখন এই পাতাগুলোকে আমি আবার আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে লবণ ভাবটা চলে যাবে। এই যে বন্ধুরা, চাল কুমড়ো পাতার বড়া বানানোর জন্য আমার চাপা শুটকির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন তো কেমন লাগছে, এই পুরটা দেখেই লোভ লাগছে না? তাহলে বড়াটা হলে আরো কত ভালো লাগবে বলুন। এই যে বন্ধুরা, একটা চাল কুমড়ো পাতা নিয়ে নিলাম, থালার মধ্যে নিয়ে নেব। এবার নিয়ে নেব পুর, সেই শুটকি মাছের পুর, চাপা শুটকির পুরটা দিয়ে দিলাম। দিয়ে আগে এই যে এই পাশ, তারপরে এই পাশ, তারপরে এরকম করে ভাঁজ করে নেব, এরকম। এই বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন এই যে পুর ভরা চাল কুমড়ো পাতাগুলো এই ব্যাটারের মধ্যে ডোবাবো, ডুবিয়ে এইভাবে ছেড়ে দেবো। এই বন্ধুরা, এক পাশ হয়ে গেছে বড়া, বড়াটা উল্টে দেবো। এই বন্ধুরা, বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেবো। দেখুন তো কত সুন্দর লাগছে, খেতে তো আরো বেশি ভালো লাগবে। তাই দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, আর ফুলে কতটা হয়েছে। এই যে বন্ধুরা, আমাদের একদম রেডি হয়ে গেল চাল কুমড়ো পাতার বড়া চাপা শুটকি দিয়ে। যা লাগে না রেসিপিটি, অসাধারণ লাগে। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল সেই শুটকি মাছ দিয়ে, তাও আবার সেই শুটকি না, চাপা শুটকি দিয়ে চাল কুমড়ো পাতার পুর ভরে বড়া। যা লাগে না এই রেসিপিটি, আপনারা প্লিজ একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। ভালো না লাগলে তখন আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন, খুবই ভালো লাগে। এটা অনেক পুরোনো দিনের রান্না, ভালো লাগবে এটা। তো আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ